এখানে নিয়ে এসেছে শঙ্কর মাছ, এই যে পিস শঙ্কর মাছের, দেখতেই পাচ্ছেন। এই শঙ্কর মাছ নিয়ে এসেছে বাজার দিয়ে। তো এখন এই শঙ্কর মাছ, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। বাজার দিয়ে কি মাছ নিয়ে আসলো চলুন আপনাদের সাথে তাহলে শেয়ার করে নিই। এখানে এনেছে রুই মাছ বা কাটাপোনা, যেটা রুই মাছের বড়টা। কাটাপোনা মাছ এনেছে কটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা মতো হয়েছে পিস, বেশি হয়নি। আর এদিকে কি মাছ আছে আপনাদের সাথে শেয়ার করি তাহলে। খুলি। এখানে নিয়ে এসেছে শঙ্কর মাছ, এই যে পিস শঙ্কর মাছের, দেখতেই পাচ্ছেন। এই শঙ্কর মাছ নিয়ে এসেছে বাজার দিয়ে। তো এখন এই শঙ্কর মাছ কী করে করি আপনাদের সাথে শেয়ার করব সেটা। আর রুই মাছটা আজকে করব কি না বলা যাচ্ছে না, হয়তো নাও করতে পারি, কেননা দু রকম খেতে চায় না অনেকে। আমাদের বাড়িতে আবার দু তিন রকম কেউ খেতে চায় না। মাছ হলো এই একরকম যদি হয়, তার সাথে একটু ভাজাভুজি থাকলো, ডাল থাকলো, এগুলো ঠিক আছে। তা দেখি কি করি, আজকে শঙ্কর মাছটা করে নিই আর দেখি এটা হয়তো রেখে দেবো। মাছতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। এদিকে শঙ্কর মাছগুলো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার কিন্তু কড়ার মধ্যে সব দিয়ে দেবো মাছগুলো, অল্প অল্প করে ভেজে নিতে হবে। আর শঙ্কর মাছ কিন্তু ফোটে তেলে দিলে, ওই জন্য আমি কিছুটা দিয়ে সরে যাব, তারপরে এইগুলো আবার দেবো পরে। এটা রেখেছি আলুগুলো কিন্তু এবার আমি তেলের মধ্যে এই যে কড়াই দিয়ে ভেজে ফেলবো। একটু নুন হলুদ দিতে হবে, একটু পাঁচফোড়ন দেবো, দিয়ে এটা ভেজে নেবো ভালো করে। আলুগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার, একটু বড় বড় করে কেটেছি। এই আলুগুলো তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য একটু বড় বড়ই দিলাম। আর যেহেতু শঙ্কর মাছ একটু মাংসের মতো করে রান্না করতে হয়, কষা কষা করে, ওই জন্য মাংসের মতো আলু কেটে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ভাজবো আলুটাকে। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কড়ার মধ্যে কিন্তু আলুটাও ভাজা ভাজা হচ্ছে, অনেকটা লাল লাল হয়ে এসেছে। এর মধ্যে এবার কিন্তু আমি মশলাটাকে দিয়ে দেবো, আর এর মধ্যে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো একটু, দিয়ে কিন্তু কষাবো ভালো করে। নুন হলুদ দেওয়া হয়ে গেছে কিন্তু আগেই, কিন্তু সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে মশলার থেকে তেল বেরিয়ে আসবে, তখন কিন্তু জল দিতে হবে পরিমাণ মতো, যাতে মাছটাও সিদ্ধ হয় আর আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। মশলা কিন্তু কষানো হয়ে গেছে ভালো করে, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এর ভিতরে। কড়ার মধ্যে কিন্তু পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার জলটা একটু একটু গরম হয়ে উঠেছে, একটু একটু ফুটছে। এবার কিন্তু আমি মাছগুলো সব দিয়ে দেবো, কেননা এই মাছ আগের দিয়ে না দিলে কিন্তু সিদ্ধটা ভালো হবে না। আর বড় বড় সাইজের করে কাটানো তো, এবার একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো পরে। এবার সিদ্ধ হোক এটা ভালো করে। শঙ্কর মাছের তরকারি কিন্তু পুরো রেডি, আর কেমন হয়েছে জানাবেন। আর কষা কষা হয়ে এসেছে, হালকা হালকা ঝোল রয়েছে। এরকম অবস্থায় বন্ধ করে দেবো, ঝোল কিন্তু শুকিয়ে যাবে অনেকটাই। ভালো লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আর নতুন ভিডিও নিয়ে কালকে আবার চলে আসবো। আজকে তাহলে টাটা।